আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন 26 এর পার্ট সি থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 79। আর আজকের লেসনের ইনস্ট্রাকশনে বলছে মিসেস উর্মিলা করিম ইজ গোয়িং টু বাই সাম ক্লথস ফর হার সন ইমরান। গোয়িং টু বাই মানে হচ্ছে কিনতে যাচ্ছে, অর্থাৎ মিসেস বা জনাবা উর্মিলা করিম তার ছেলে ইমরানের জন্য কিছু জামা কাপড় কিনতে যাচ্ছে। দে আর নাও অ্যাট আ ক্লথ শপ, তারা এখন একটা জামা কাপড়ের দোকানে। রিড দ্য কনভারসেশন বিটুইন ইমরান অ্যান্ড দ্য শপ অ্যাসিস্ট্যান্ট। কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, বিটুইন মানে হচ্ছে দুজনের মধ্যে, আর শপ অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে দোকানের সহকারী বা সাহায্যকারী, যেটাই বলো। অর্থাৎ এখন ইমরান এবং দোকানের যে সাহায্যকারী ছিলেন তার মাঝে যে কথোপকথনটা হয়েছে সেটা পড়ো। তো চলো আমরাও পড়ি। তো ইমরান বলছে, এক্সকিউজ মি, হোয়ার আর দ্য ফলো শার্টস? অর্থাৎ এই যে শুনুন, পলো শার্টগুলো কোথায়? তখন অ্যাসিস্ট্যান্ট বা সহকারী বলছে, দে আর ওভার দেয়ার ইন দ্য বয়েজ সেকশন, এগুলো ছেলেদের সেকশনের ওখানেই রাখা আছে। লেট মি শো ইউ, চলুন আপনাকে দেখাই বা আপনাকে দেখাতে দিন। তখন ইমরান আবার বলছে, থ্যাঙ্কস, ধন্যবাদ। ডু ইউ হ্যাভ ওয়ান উইদাউট আ চেন? উইদাউট মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত, অর্থাৎ চেন ছাড়া কি কোনোটা আছে? অ্যাসিস্ট্যান্ট বলছে, ইয়েস, হ্যাঁ, কোয়াইট আ ফিউ, মানে কিছু আছে স্যার। হ্যাঁ, এরকম আর কি, যে হ্যাঁ স্যার আমাদের কিছু এরকম আছে। হোয়াট সাইজ ডু ইউ ওয়্যার? ওয়্যার মানে হচ্ছে পরা বা পরিধান করা, অর্থাৎ আপনার কোন সাইজ লাগবে বা আপনি কোন সাইজ পরেন? ইমরান বলছে, মেবি আ মিডিয়াম, মনে হয় মানে বা সম্ভবত মাঝারি সাইজটা সে পরে, এরকম বলতে চাচ্ছে যে সম্ভবত মাঝারি সাইজ। অ্যাসিস্ট্যান্ট বলছে, হিয়ার ইউ আর, মানে এই নিন। দিস ওয়ান ইজ ইন মিডিয়াম সাইজ, এটা মিডিয়াম সাইজের মধ্যে আছে বা মাঝারি সাইজের মধ্যেই আছে। তখন ইমরান বলছে, আ মিডিয়াম মানে মাঝারি, বাট ইটস টু বিগ, কিন্তু এটা বেশ বড়। অর্থাৎ ইমরান তো প্রথমে আনুমানিকভাবে বলল যে তার হয়তো মিডিয়াম সাইজের একটা লাগবে। তো শপ অ্যাসিস্ট্যান্ট যখন তাকে দেখালো মিডিয়াম সাইজের একটা, তখন ওটা দেখে সে একটু অবাক হলো, কারণ ওই মিডিয়াম সাইজটা আসলে তার জন্য বড়। সেজন্য এখানে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে বা এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। এবার অ্যাসিস্ট্যান্ট বলছেন, হাউ অ্যাবাউট দিস, মানে আরেকটা দেখিয়ে বলছে আর কি, যে এটা কেমন হয়? দিস ইজ স্মল, এটা ছোট। তখন ইমরান বলছে, ইয়া, আই থিঙ্ক দিস সাইজ ইজ ওকে। হ্যাঁ, আমার মনে হয় এই সাইজটা ঠিক আছে। দেখো, আমরা একটু খুব ভালো করে এই জিনিসগুলো খেয়াল করব, তাহলে হবে কি আমাদের পরবর্তীতে C1-এর যে টাস্কটা রয়েছে সেটা আমরা খুব ইজিলি করতে পারবো যদি আমরা টেক্সটটা বুঝি। এরপর বলছে, ডু ইউ হ্যাভ ইট ইন আ ডিফারেন্ট কালার? ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, অর্থাৎ এটা কি অন্য রঙের আছে? তখন অ্যাসিস্ট্যান্ট বলছে, হোয়াট কালার উড ইউ লাইক? অর্থাৎ আপনি কোন ধরনের রং পছন্দ করেন? ইমরান বলছে, ব্লু, আই গেস, আমার মনে হয়, মানে গেস মানে হচ্ছে অনুমান করা বা মনে হয় এরকম, আমার মনে হয় নীল। অ্যাসিস্ট্যান্ট বলছে, জাস্ট আ মোমেন্ট প্লিজ, মানে একটু অপেক্ষা করুন দয়া করে, বা দয়া করে একটু অপেক্ষা করুন। আই উইল চেক, আমি চেক করে দেখছি। হাউ অ্যাবাউট দিস ওয়ান, মানে এটা নিলে কেমন হয়? মানে আরেকটা এনে সে দেখাচ্ছে আর কি, দেখে বলছে, হাউ অ্যাবাউট দিস ওয়ান, এটা নিলে কেমন হয়? ইটস আ নাইস স্কাই ব্লু, এটা খুব সুন্দর একটা আকাশি নীল রঙের। ইমরান বলছে, ইয়েস, দিস ইজ আ নাইস কালার, হ্যাঁ এটা একটা চমৎকার রং। ক্যান আই ট্রাই দিস অন, অর্থাৎ এটাকে আমি পরে দেখতে পারি? অ্যাসিস্ট্যান্ট বলছে, শিওর, অবশ্যই। দ্য ট্রায়াল রুম ইজ অ্যাট দ্য ব্যাক, ব্যাক মানে হচ্ছে পিছনে, অর্থাৎ ট্রায়াল রুমটা হচ্ছে পিছনে। ট্রায়াল রুম তো তোমরা অবশ্যই চীনে থাকার কথা, অর্থাৎ বড় বড় যে কাপড় চোপড়ের দোকানগুলো রয়েছে সেগুলাতে হয় কি ক্রেতা যাতে করে পরে দেখতে পারে যে তাকে ওই পোশাকটা কেমন লাগছে, এই জন্য ছোট্ট একটা রুম থাকে, সেটাকে বলা হয় ট্রায়াল রুম। এরপর ইমরান বলছে, থ্যাংক ইউ, মানে ধন্যবাদ। ইট জাস্ট পারফেক্ট, পারফেক্ট মানে হচ্ছে যেটা সব দিক থেকে ঠিক আছে, হ্যাঁ যেটা একেবারেই ঠিক আছে। হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ ইট, অর্থাৎ এটার দাম কত? অ্যাসিস্ট্যান্ট বলছে, ইটস টাকা 300, অর্থাৎ এটা 300 টাকা। দিস শার্ট ইজ অন সেল দিস উইক, আর সেল মানে হচ্ছে ছাড়, অর্থাৎ এই সপ্তাহে
এই শার্টটার উপর ছাড় চলছে। তো ইমরান বলছে মম ক্যান আই বাই দিস ওয়ান, মানে মা আমি কি এটা কিনতে পারি? এরপর মম বলছে শিওর ডিয়ার, হ্যাঁ অবশ্যই আমার প্রিয় ছেলে, এরকম আমরা নিজেদের বাচ্চাদের অনেকভাবে বলি না, তো এরকম আর কি, যে হ্যাঁ আমার প্রিয় বাচ্চা বা আমার সোনা ছেলে, অবশ্যই এরকম। তারপর বলছে শাল উই গো অ্যান্ড পে অ্যাট দ্য ক্যাশ কাউন্টার। পে মানে হচ্ছে পরিশোধ করা, ক্যাশ কাউন্টার মানে হচ্ছে যেখানে ওই যে মানে কোনো একটা জিনিস কিনে টাকাটা পরিশোধ করা হয়, সেটাই হচ্ছে ক্যাশ কাউন্টার। তো বলছে যে আমরা কি এখন যেতে পারি এবং ক্যাশ কাউন্টারে কি টাকাটা পরিশোধ করতে পারি? এরপর সেলসম্যান বলছেন ইয়েস ম্যাম, যে হ্যাঁ ম্যাম। উড ইউ ফলো মি প্লিজ? ফলো মানে হচ্ছে অনুসরণ করা, অর্থাৎ আপনি কি আমাকে অনুসরণ করবেন দয়া করে, বা আপনি কি দয়া করে আমার পেছন পেছন আসবেন, এরকম বলছে। এই হচ্ছে আমাদের টেক্সটটা। এবং এখান থেকে দেখো পার্ট C1-এ তোমাদেরকে বেশ কিছু টাস্ক দিয়েছে, তো আমরা সেগুলো করার চেষ্টা করব এবং তার আগে ইনস্ট্রাকশনটা পড়ে নিব। এখানে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং দ্য ওয়ার্ডস ফ্রম দ্য কনভারসেশন ইন বি। কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করা, অর্থাৎ আমরা পার্ট বিতে যে কনভারসেশন বা কথোপকথনটা পড়েছি সেখান থেকে শব্দ নিয়ে এখানকার যে সেন্টেন্সের শূন্যস্থানগুলো রয়েছে সেগুলা পূরণ করব। তো নাম্বার 1-এ বলছে ইমরান ডাজন্ট লাইক পলো শার্টস উইথ আর ড্যাশ, অর্থাৎ ইমরান কি দেওয়া পলো শার্ট পছন্দ করে না। তো এখানে আনসারটা লিখব হচ্ছে আমরা চেইন, CHAIN। তো আমরা যখন রিডিংটা পড়েছি এখানে, তো আমরা কিন্তু দেখেছি যে ইমরান বলেছিল যে চেন ছাড়া কি কোনোটা আছে আপনাদের? আমি একটু প্রত্যেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ও এখানে প্রশ্ন করেছিল যে ডু ইউ হ্যাভ ওয়ান উইদাউট আ চেন, অর্থাৎ চেন ছাড়া কি আছে কিনা। সো আমরা এখানে দিব চেন। হ্যাঁ, আনসারটা চেন হবে। এইটা তোমাদের মুখস্থ করার কোনো বিষয় না, এটা হচ্ছে জাস্ট তোমরা তোমাদের ওই কনভারসেশন থেকে নিয়ে আসবা। তারপর 2 নম্বরে বলছে ড্যাশ সাইজ শার্ট ফিটস ইমরান পারফেক্টলি। তো এখানে হবে স্মল, SMALL, অর্থাৎ ছোট সাইজের যে শার্ট সেটাই ইমরানকে দারুণভাবে ফিট করেছে বা ইমরানের জন্য দারুণভাবে ফিট হয়েছে। তো এটা আমরা কোথায় পেলাম দেখো, এটা পেলাম হচ্ছে এখানে, যে এই যে ও প্রথম মিডিয়াম সাইজ বললো, তারপর আনার পর দেখলো যে সেটা অনেক বড়, এরপর আরেকটা আনলো সহকারী বা অ্যাসিস্ট্যান্ট, তারপর বলল যে দিস ইজ স্মল। হ্যাঁ, এবং সে বলল তখন দেখো ইয়া আই থিঙ্ক দিস সাইজ ইজ ওকে, যে আমার মনে হয় এই সাইজটাই ঠিক আছে। তো এরপর 3 নম্বরে বলছে দ্য শার্ট দ্যাট ইমরান চুজ ফাইনালি ইজ ড্যাশ ইন কালার, অর্থাৎ ইমরান পরিশেষে যে শার্টটা পছন্দ করেছে সেটা কোন কালারে। তো এটা হবে হচ্ছে স্কাই ব্লু, SKYBLUE, স্কাই ব্লু। তো এটাও আমরা কোথায় পেলাম একটু দেখো। হ্যাঁ, এই যে দেখো স্কাই ব্লু, কেমন এই স্কাই ব্লু শব্দটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এরপর 4 নম্বরে বলছে যে হি ওয়ান্টস টু ড্যাশ আ পলো শার্ট অন বিফোর বাইং ইট, অর্থাৎ সে কি করতে চেয়েছিল, কেনার আগে পলো শার্টটা পরতে চেয়েছিল। তাহলে এখানে হবে হচ্ছে ট্রাই, কেমন, যে সে হচ্ছে কেনার আগে পলো শার্টটা পরে দেখার ট্রাই করলো, এবং এটা আমরা পেয়েছি যে এখানে ও কিন্তু প্রশ্ন করেছে যে ক্যান আই ট্রাই দিস অন, এটা কি আমি পরে দেখতে পারি। এবং 5 নম্বরে বলছে দেখো যে দ্য পলো শার্ট দ্যাট ইমরান লাইকস ইজ অন ড্যাশ দিস উইক, অর্থাৎ যে পলো শার্টটা ইমরান পছন্দ করেছে সেটা এই সপ্তাহে কী ছিল, ছাড়ে বিক্রি হচ্ছিল। সো এটা হবে সেল, SALE। এবং এটাও আমরা কোথায় পেয়েছি দেখো, এটা পেয়েছি হচ্ছে এইখানে। তো প্রতিটা শব্দ কিন্তু আমরা এই কনভারসেশনটা থেকে নিলাম। এখন আমি C2-তে চলে যাচ্ছি এবং পেজ নাম্বার হচ্ছে 80, এবং সেখানে বলছে লুক অ্যাট দ্য ইউজফুল এক্সপ্রেশনস দ্যাট ইমরান ইউজেস অ্যাট দ্য শপ, অর্থাৎ ইমরান দোকানে যে ধরনের অভিব্যক্তিগুলো প্রকাশ করেছে সেগুলা দেখো। ইউজ দ্য ওয়ার্ডস বিলো ইচ ইনকমপ্লিট সেন্টেন্স টু মেক আ কমপ্লিট সেন্টেন্স। তো ইউজ দ্য ওয়ার্ডস বিলো, অর্থাৎ নিচের শব্দগুলো ব্যবহার করো ইচ ইনকমপ্লিট সেন্টেন্স টু মেক আ কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ প্রত্যেকটা অসম্পূর্ণ বা অপূর্ণাঙ্গ বাক্যকে পূর্ণাঙ্গ করার জন্য বা সম্পূর্ণ করার জন্য নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলা ব্যবহার করার জন্য বলা হয়েছে। অর্থাৎ আমাদের
এই যে এখানে বেশ কিছু শূন্যস্থান দেওয়া আছে এবং পরে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে। আমরা ওই ওয়ার্ডগুলো বসিয়ে হচ্ছে সেন্টেন্সগুলোকে পূর্ণাঙ্গ বাক্যে রূপান্তরিত করব। যেমন ধরো প্রথমে বলছে এক্সকিউজ মি ওয়্যার আর দ্য ড্যাশ। হ্যাঁ, যে শুনছেন বা এমনি এক্সকিউজ মি মানে আমরা বলে হচ্ছে মাফ করবেন এরকম আর কি। তো আমরা অপরিচিত কাউকে যখন ডাকি তখন আমরা এরকম বলি এক্সকিউজ মি। তো বলছে ওয়্যার আর দ্য ড্যাশ। তো এখানে তুমি ফলো শার্ট বসাতে পারো, অর্থাৎ ফলো শার্টগুলো কোথায়, যেমনটা ইমরান বলল। তো তুমি ফলো শার্ট না দিয়ে চাইলে তুমি ট্রাউজার্স ব্যবহার করতে পারো, তাহলে আরেকটা সেন্টেন্স হবে যে এক্সকিউজ মি ওয়্যার আর দ্য ট্রাউজার্স, অর্থাৎ ট্রাউজার কোথায়। তারপর আবার লিখতে পারো এরকম এক্সকিউজ মি ওয়্যার আর দ্য শক্স, অর্থাৎ মোজাগুলো কোথায়। আবার বলতে পারো এক্সকিউজ মি ওয়্যার আর দ্য শুজ। হ্যাঁ, অর্থাৎ দেখো এই আমাদের এখানে 4টা শব্দ দেওয়া আছে। তো আমি এই শূন্যস্থানে যে কোনো একটা শব্দ ব্যবহার করলে আমার একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যাবে, অথবা আমরা 4টা শব্দ ব্যবহার করেও 4টা বাক্য তৈরি করতে পারবো। তারপর 2 নম্বরে বলছে ডু ইউ হ্যাভ দ্য কাইন্ডস উইদাউট ড্যাশ। এখানে অপশানে লিখেছে বাটনস, বাটন মানে বুতাম। তারপর দেখো লেস মানে হচ্ছে ফিতা, এরপর হচ্ছে হুকস। হ্যাঁ, তো আমরা এরকম বলতে পারি যে ডু ইউ হ্যাভ দ্য কাইন্ডস উইদাউট বাটনস। হ্যাঁ, যে বাটন ছাড়া কি আছে কিনা, অথবা এরকম বলতে পারো ডু ইউ হ্যাভ দ্য কাইন্ডস উইদাউট লেস, ফিতা ছাড়া আছে কিনা। অথবা আবার এরকমও বলতে পারো যে ডু ইউ হ্যাভ দ্য কাইন্ডস উইদাউট হুকস। কেমন? অর্থাৎ এই যে শূন্যস্থানগুলা এবং এই শূন্যস্থানগুলোর জন্য নিচের প্রত্যেকটা প্রশ্নের সাথে যে শব্দ দেওয়া আছে, আমরা যে কোনো শব্দই ব্যবহার করলে আমাদের এই সেন্টেন্সগুলো কমপ্লিট হয়ে যাবে। তুমি তোমার ইচ্ছে মতো এখান থেকে যে কোনো শব্দই কিন্তু পছন্দ করে বসাতে পারো, এখানে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। দেখো 3 নম্বরে বলছি এবার ডু ইউ হ্যাভ দিস ইন আ ডিফারেন্ট। কি হতে পারে? কালার দিতে পারো, সাইজ দিতে পারো, ডিজাইন দিতে পারো। অর্থাৎ আপনার কাছে এগুলা কি অন্য কালারের আছে কিনা, অন্য সাইজের আছে কিনা, অন্য ডিজাইনের আছে কিনা। আমরা কিন্তু দোকানে গেলে এরকম বলি, কখনো আমাদের সাইজের দরকার হয়, কখনো হচ্ছে কালার পছন্দ হয় না, আমরা ডিফারেন্ট একটা কালার দিতে বলি, কখনো অন্য ডিজাইনের দেখাতে বলি। হ্যাঁ, অর্থাৎ এই ধরনের সেন্টেন্সগুলো তোমাদেরকে মূলত দেওয়া হয়েছে যাতে করে তোমরা এই ধরনের এক্সপ্রেশনগুলো শিখতে পারো, যে তোমরা কিভাবে এই ধরনের সিচুয়েশনে কথা বলবা ইংলিশে। তারপর 4 নম্বরে বলছে হাউ মাচ ইজ অর আর। হ্যাঁ, তো দেখো ইজ হলে আমরা সিঙ্গুলারটা ব্যবহার করব, আর হলে আমরা প্লুরাল ব্যবহার করব। তো দেখো হাউ মাচ ইজ দিস দিতে পারো, যে এটা কেমন, অথবা হাউ মাচ ইজ দ্য শার্ট দিতে পারো। হ্যাঁ, আর যদি তুমি আর ব্যবহার করো তাহলে দিতে পারো যে হাউ মাচ আর দিস, হাউ মাচ আর দিস শক্স, হাউ মাচ আর দ্য ট্রাউজার্স, এভাবে দিতে পারো। হ্যাঁ, এই তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। পরবর্তীতে আমি পার্ট ডি থেকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।